নমস্কার বন্ধুরা, আমি অয়ন। আজ আমাদের আলোচনার বিষয় যখন তখন পায়ের শিরায় টান ধরে, আবার অনেকেই হাঁটুর ব্যথায় কাতর। যোগাসনের ৩ সহজ পদ্ধতিতেই যাবতীয় ব্যথা বেদনা নির্মূল হবে। উঠে দাঁড়াতে গেলে ব্যথা, বসতে গেলে ব্যথা, হাঁটতে গেলে ব্যথা, একটানা অনেকক্ষণ বসে থাকলে ব্যথা। ২৫-এর তরুণী থেকে ৫০-এর প্রৌঢ় পায়ের ব্যথায় এখন অনেকেই জর্জরিত। মাঝে মাঝে যন্ত্রণা এতটা ভয়াবহ হয়ে ওঠে যে চলাফেরা বন্ধ হয়ে যায়। রাতে শুয়ে পায়ের শিরায় টান ধরে। পায়ে যন্ত্রণার বিভিন্ন কারণ থাকতে পারে: ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর অভাব, বেশি ওজন, সম্ভাব্য কারণের শেষ নেই। অনেক সময় পায়ে রক্ত চলাচল স্বাভাবিক না হলেও পায়ে ব্যথা হয়। এই সব সমস্যার সমাধান হতে পারে সহজ যোগাসনে। এবার জেনে নেওয়া যাক কোন ৩টি যোগাসন করলে আমরা এই সমস্ত ব্যথার হাত থেকে মুক্তি পাব। আমরা সবার প্রথমে যে যোগাসনটি অভ্যেস করব সেটি হলো জানু শীর্ষাসন। ২ পা ছড়িয়ে সোজা হয়ে বসুন। ডান পায়ের হাঁটু ভেঙে বুকের কাছে নিয়ে আসুন। ডান পায়ের পাতার নিচের দিকটি বা উরুর সঙ্গে লেগে থাকবে, আর বা পা সামনের দিকে ছড়িয়ে থাকবে। ২ হাত দিয়ে বা পায়ের বুড়ো আঙুল ধরুন। এবার শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কপাল বা পায়ের হাঁটুতে এবং ২ কনুই বা পায়ের দুপাশের মেঝে ধরার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে ২০ থেকে ৩০ সেকেন্ড একই পজিশনে বসে থাকুন। আমরা দ্বিতীয় যে যোগাসনটি অভ্যেস করব সেটি হলো পার্শ্ব উত্তনাসন। সোজা হয়ে দাঁড়ান। ২ পায়ের মধ্যে ২ ফুটের মতো দূরত্ব রাখুন। ২ পায়ের পাতা যেন এক সরলরেখায় থাকে। এবার শরীর ঝুঁকিয়ে ২ হাত দিয়ে মাটি স্পর্শ করতে হবে। প্রথমে ২ হাত বা পায়ের কাছে নিয়ে গিয়ে পায়ের পাতার দুপাশের মাটিতে রাখুন। পরে ডান পা একইভাবে অভ্যেস করবেন। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে দিন। পায়ের পাতার কাছে মাথা নিয়ে যেতে হবে। প্রথম অসুবিধে হবে, ধীরে ধীরে আয়ত্তে আসবে। আমরা তৃতীয় যে যোগাসনটি অভ্যেস করব সেটি হলো হাফ স্কোয়াট। এই ব্যায়াম করতে হবে দাঁড়িয়ে। ২ হাত সামনের দিকে তুলে রাখুন, চাইলে মুঠো করেও রাখতে পারেন। এবার হাঁটু ভাঁজ করে অল্প বসার চেষ্টা করুন, তবে পুরোপুরি নয়। হাঁটু ভাঁজ করে অর্ধেক বসেই উঠে পড়ুন। এইভাবে অন্তত ১০টি সেট করতে হবে। এই হাফ স্কোয়াট করতে সাধারণত ব্যথা হওয়া উচিত নয়, তবে কারো ব্যথা হলে তাও সাময়িক। নিয়মিত অভ্যেস করলে হাফ স্কোয়াটে ব্যথা হবে না।